এক নম্বর মতো অঙ্কের মতোই সেম এই অঙ্কটাও একই রকম। এখানে সেমভাবে করতে হবে, আমাদের লসাগু করতে হবে। এখানে লসাগু হবে এক্স, এখানে এক্সের সাথে কী হবে, গুণ হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 5। এরপরে এই যে এখানে যে হরটা রয়েছে এটা 5-এর সাথে কী হবে, গুণ হবে। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 5x। এখানে আমরা যে এক্স স্কোয়ার প্লাস 1 পেলাম ইজিক্যাল টু 5x পাইলাম, এখানে এসে বসাবো এই যে এক্স স্কোয়ার আর এই যে প্লাস 1। তাহলে এখানে আমরা বসিয়ে কি পাবো, এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় বসাবো 5x প্লাস এক্স ইজিক্যাল টু এই যে এক্স আছে এখানে আর নিচে আছে 5x প্লাস এক্স, এই দুইটা কি আমাদের সদৃশ। তাহলে আমাদের সদৃশ হলে কি হবে, সংখ্যাদ্বয়ের যোগ হবে। তাহলে এক্স ভাগ 5x আর এখানে আছে সংখ্যা, এখানে সংখ্যা সহগ 1, তাহলে 5 আর 1 হবে 6 আর চলক আমাদের এক্স। এই এক্স আর এক্স চলক কাটা, তাহলে থাকলো উপরে 1 আর নিচে 6। ওকে, তাহলে 1/6। এরপর এগেইন আরেকটা অঙ্ক আছে, দেখেন 3 নাম্বারটা, যে চলক এখানে আমাদের কি হবে, এখানে লসাগু হবে এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 4। বা সেমভাবে এটা এখানে কি হবে, এক্স থাকবে, এই এক্সকে এই পাশে এই যে এক্সটা সেখানে যে গুণ করে দেবো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 4x। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 যে মানটা পাইলাম আমরা কি করব, এখানে নিয়ে এসে কী করবো, বসিয়ে দেবো। এই যে এক্স স্কোয়ার আর এই যে প্লাস 1 এখানে আমরা বসিয়ে দিব। তাহলে কি হবে, এখানে সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1-এর মান কত পেলাম, 4x মাইনাস 3x। তাহলে দেখেন তো এখানে আমরা উপরের যে এই 1 নম্বর অঙ্কে এখানে যোগ ছিল দুইটা, সেজন্য আমরা কি করেছি, সংখ্যা সহগগুলো যোগ করেছি এবং চলক এক্স। সেমভাবে এখানে 5 আর 1 সংখ্যা সহগ যোগ করে 6x, সেরকমভাবে এখানে 4x আর এখানে 3x। তাহলে 4 সংখ্যা সহগ এবং 3 সংখ্যা সহগ কী করব, বিয়োগ করব। তাহলে আমাদের বিয়োগ করলে হবে কি, এখান থেকে 4 থেকে 3 বাদ দিলে হবে কত, হবে আমাদের 1। সেটা 1 লেখার প্রয়োজন নেই, এক্স লিখবো। ওকে, এক্স লিখবো। এই যে এক্স আর এক্স কাটলে কত হবে, 1। আমরা যদি কোনো চলক, যেমন আমরা বলে যে একটি চলকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে সবসময় 1 সংখ্যাটি থাকবে, কত থাকবে, 1। যদি এর উপর সূচক থাকে, সূচক যদি কোনো কিছু না থাকে তবে মনে রাখবেন যে এখানে থাকবে 1। অর্থাৎ আমরা এইভাবে যে লিখতে পারি ma⁴n। তাহলে এমকে আমরা এখানে বলবো যে সহগ, এনকে বলবো সূচক, আর এই যে এ লিখছি একে বলবো চলক। ওকে, এরপরে দেখেন যে এই আরেকটি অঙ্ক রয়েছে 4 নম্বর অঙ্কটি, এটা শিক্ষক নিবন্ধন এসেছিল। তো দেখেন এখানে সেমভাবে করব, আমরা বা দিব, দিয়ে এখান থেকে লসাগু এক্স করব, এক্স দ্বারা এটাকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস এখানে কত হবে, দেখেন তো এই যে আমি বলেছি যে এখানে যে আমরা লসাগু পাবো এটা এখানে এসে লবের সাথে গুণ হবে এবং হর দ্বারা ভাগ হবে। তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর 1 দ্বারা ভাগ করলে এটাই হবে সেমভাবে এখানে দেখেন তো এখানে যে লসাগু আছে সেটা এখানে কি করব, লবের সাথে গুণ করব। তাহলে 6x এখানে, তাহলে কী হবে 6x, তাহলে এক্স কেটে দিলাম, তাহলে থাকলো কত 6। ওকে, ইজিক্যাল টু কত আছে 1। বা এক্স স্কোয়ার মাইনাস 6, এই যে আমাদের এখানে আছে কত, দেখেন তো এক্সের সাথে 1 গুণ করলে কত হবে, এক্স হবে। এক্স স্কোয়ারের সাথে -6 ইজিক্যাল টু কত হলো, এক্স স্কোয়ার -6 ইজিক্যাল টু এক্স। কিন্তু আমাদের এই অঙ্কে দেখেন তো কী আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, কী আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকার জন্য আমরা এই এক্সকে এ পাশে নিয়ে আসবো এবং এই 6কে এ পাশে নিয়ে যাবো। ওকে, তো দেখেন যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, যদি কোনো চলকের এ পাশে প্লাস চিহ্ন থাকে ডান পাশে বাম পাশে আসলে মাইনাস হবে, এবং বাম পাশে যদি মাইনাস থাকে ডান পাশে যে কী হবে, প্লাস, এবং সেই প্লাস লেখার প্রয়োজন নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কত পাইলাম, 6 পাইলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় বসাবো কত বসাবো বলেন তো, 6 বসাবো। ওকে, 6 + 1, তাহলে অঙ্কটার উত্তর কত হলো 6/7। এই যে 6/7। ওকে, এইভাবে আপনারা প্রতিনিয়ত শিক্ষক নিবন্ধন থেকে যে 9ম থেকে 20তম গ্রেডের সকল চাকরির পরীক্ষার গণিতের সমাধান পাবেন। সকলকে ধন্যবাদ।